টু মাই চ্যানেল অঙ্কল অ্যাকশন টিভি 780 ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে 1:36। আর আজকে বৃহস্পতিবার দিন, একটু সকাল থেকে ব্লগ স্টার্ট করবো, সময় করে উঠতে পারিনি। সকালে দুবার গেছি বাজারে, একবার গেছি ফুল আনতে, আবার লাস্টে একবার গেছি দুধ আনতে, সবজি আনতে একটু। আর আজকে বৃহস্পতিবার, ভাবছো মাছ কেন? তো আমি আমার ভাত আর 5 মিশালি সবজি আর একটা ভেজ ডাল, একটু বেগুন ভাজা করে আমি সরিয়ে দিয়েছি। আজকে রান্নাটাও আজকে অনেকটা, আর তার মধ্যে সরিয়ে দিয়ে স্নেহার জন্য খাবার করছি। আর আমি কালকে থাকবো না, তো থাকবো না বলে থাকবো, রান্না করার সময়টা পাবো না। তো আজকের জন্যই আমি, কালকে স্নেহাও খাবে, আমিও রাত্রে খাবো, সবজি সব তুলে রাখবো। আর একটু মাছটাও নেওয়া হয়েছিল কালকে, তো ভাবলাম শনিবারেও সেভাবে খাওয়া হবে না, চোখের ডাক্তারের কাছে যাবো, তো রান্না করে সরিয়ে দিই। তো চলো ব্লগটা এখন থেকে আমি স্টার্ট করলাম। কি করবো না করবো এরপরে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আশা করছি ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। রান্না করতে করতে একটু এদিকে আসলাম। আজকে আমার ঠাকুরের অবস্থা দেখো। আর এখন ঘড়িতে বাজে 2:10 বাকি। 10 মিনিট বাকি না, 20 মিনিট বাকি। এটা 10 মিনিট ফাস্ট আছে ঘড়ি। আর আমার ঠাকুর আজকে ওইভাবে পড়ে আছে। আজকে পূর্ণিমার দিন, ভাবলাম ঠাকুরের কাছে আগে পুজো করে নিই। আবার ভাবছি না, আগে রান্না সেরে যাই, মাছ যখন করব আবার মাছের গা থাকবে সারাদিন। এমনিও আজকে আমি বৃহস্পতিবারে নিরামিষ খাই। তো রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস পরিষ্কার করে বেরিয়ে এসে স্নান সেরে আরামসে পুজো দেবো। পূর্ণিমা তো আছে এখনও টাইম। ফুল মালা সব নিয়ে এসে ওইভাবে রয়েছে এখনও, সমস্ত ঘট পাতা হবে। ঠাকুরের বাসন এই যে সকালে সব ধুয়ে শোকাতে দিয়ে এখানে রেখে দিয়েছি। আর এখানে মায়ের দুধ আর ফুল নিয়ে এসেছি। আর এদিকে আমার ভাত করা হয়ে গেছে, ডাল রয়েছে, 1 পিস বেগুন ভেজেছি। আর এই যে ভেজ সবজি করেছি, বিনস, গাজর আর মটরশুঁটি, বিট আছে, ফুলকপি আছে, পেঁপে আছে, আলু আছে, কাঁচা লঙ্কা বলছি, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সোমবার দিয়ে তরকারিটা করেছি। একটু মিষ্টি ফেলেছি, রাতে আমি রুটি দিয়েও খাবো, আমার হয়ে যাবে। আর এখানে একদম গরম গরম ভাত রয়েছে। আর এখানে একটু কাঁচা দুধ রেখেছি, ভাবছি একটু মুখে মাখবো। সে মেখে আর সময় করে উঠতে পারছি না বন্ধুরা, যে কখন হাত খালি হবে বুঝতে পারছি না। স্নেহা আজকে বাড়িতে আছে যেহেতু, তো টুকটুক করে একটু দেরি হয়ে যায়। নালে সকাল সকাল আমার সমস্ত তাড়াতাড়ি রান্নার দিক থেকে সেরে আসি, নালে পুজো সারি, একটা যে কোনো একটা কাজ সারি। তো চলো রান্নাবান্না সেরে নিই, পরে তোমাদের সামনে আবার আসছি। একটু নুন চেক করবি? আমি তো নুন ফোন কিছু চেক করতে পারছি না, আজকে নিরামিষ না, মুখে দিতেই পারবো না। দাও চেক কর দাঁড়া, একটু ফুটুক ঝোলটা। ঠিক আছে, গ্যাস মুছবো, বেলা বাজে 2টো। কখন বৃহস্পতিবারের পুজো দেবো, আমার মাথায় টেনশনে ভনভন করে ঘুরছে, টেনশনে এত টেনশন উঠে গেছে আমার। স্নান সেরে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 3টে। আর এখন পুজো বসবো, 4:30 তো বাজবেই। মা লক্ষ্মীর ঘট বসাবো, সমস্ত ঠাকুরকে মালা পরাবো। আজকে মানে এত দেরি হয়ে গেছে, মানে মাথাটা আমার টেনশানেই ঘুরে যাচ্ছে। আজকে টেনশানেই ঘুরছে যে কখন আমি পুজোয় গিয়ে বসতে পারবো। তবে পাঁচালি পড়া থাকে আজকে। চলো আলটিমেট এসে পৌঁছাতে পেরেছি ঠাকুরের কাছে, আগে পুজোটা সেরে নিই। রান্নাঘর সমস্ত পরিষ্কার টরিষ্কার করে আবার আমি একটু বাইরে বেরিয়েছিলাম, দরকার ছিল। স্কুটিটা নিয়ে যা দৌড়ে দৌড়ে গেছি আর যা দৌড়ে দৌড়ে এসছি সে একমাত্র আমিই জানি। ফাটাফাট এসে গরম জল বসিয়ে রেখে গেছিলাম, স্নেহা অফ করে দিয়েছিল, আমি স্নান করে এসে বেরালাম। এখন পুজোয় বসি, দেখি কখন উঠবো। লক্ষ্মীনারায়ণ নারদ নোয়ালো শিব চরণ করপুটে মহামনীয় নারায়ণপতি কহিলেন বল মাগো একামনের রীতি তবলীলা কেহু কেউ বুঝিবেন না রে চঞ্চলা চক্র নাম ধরেছি সংসারে স্থিতি তব নাহি কোথা মুহূর্তে তরে ভোগেতেছি দুর্গতি তাই মত্তবাসী নরে দুঃখ কষ্টে অহনিশ হয় বিচলিত দরিদ্র অকর্মে তারা সদায় চলিত অর্থাভাবে জ্ঞানহারা কুকর্ম যে করে দিনে দিনে ফল তার ভোগ করে নরে
অনাহারে অদাসীনে যতীন হয়ে কোনো রূপে স্নেহ হয়ে রয়ে। বন্ধুরা এই পুজো করে উঠলাম, এখনো উঠতে পারিনি। প্রদীপ কর্পূরদানি জ্বলছে, কর্পূরদানি সরাবো তারপর। আর এদিকে আমার পুজো সম্পূর্ণ হয়ে গেছে। মা লক্ষ্মীর ঘট বসিয়েছি আজকে তাও তাড়াহুড়ো করে পুজো করেছি। এখন ঘড়িতে বাজে দেখছো 4:45। বললাম না 4:30 বেজে যাবে, তাই 4:45 বেজে গেছে। মা লক্ষ্মীর ঘট বসিয়েছি, মা লক্ষ্মীকে আমার ভালো লাগছে। ধূপকাঠি জ্বলছে। ঘিয়ের প্রদীপ তো ছোটো দিই, ওটা গোল গোল সলতে দিই, ওটা রেগুলার আমি দিই, রেগুলার প্রদীপ ধুয়ে দিই। প্রদীপ আমি রাখি না, কেননা একবার পুজো করার পরে সেই প্রদীপকে আর দেখানো যায় না ঠাকুরকে, আমার মায়ের থেকে শুনেছি আমি। তো এটা ওই জন্যই আমি গোল গোল সলতে দিয়ে দিই, আবার এটা সঙ্গে সঙ্গে বাসনের সাথে ধুয়ে দিই। এই পুজো করে উঠলাম, আর কালকের এই বাসি ফুল ফেলে দিই। আর এখন 4:45 বেজে গেছে, আগে ভাত খাই, মাথা ফাতা ঘুরে আসছে। এই খাবি তো আয়, তাড়াতাড়ি চলে। ও আবার কেক বানাচ্ছে আজকে, কালকে ওর কেকের অর্ডার আছে, স্নেহার কেক বানাচ্ছে। আগে আমি খেয়ে নিই। তো চলো বন্ধুরা, ভাত টাত খেয়ে নিই। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা দুপুরের পুজো দিলাম আজকে, আবার একটু পরে সন্ধ্যা দিতে হবে। ভাত খেয়ে চলে এসেছি বন্ধুরা, কাঁপানি দিয়ে উঠেছে আমার, কাঁপানি। এই যে প্রসাদ নিয়ে এসেছি, এখানে আমি দিয়েছি সবেদার, এটা এই যে গাজাক দিয়েছি, গাজাক না কি বলে এগুলো, তিলে সবেদা রয়েছে, ঠান্ডায় সবেদা খেতে পাচ্ছি না, এটা নিয়ে এসেছি। এনে খাবি? খা খা খা, প্রসাদ খা, একটু মুখে টাচ কর, তুলসী পাতাটা পরে পর্দা দে, ঠান্ডা লাগছে আসছে। কাজ থেকে পর্দা না দিলে না কাজ একদম ঠান্ডা ভাব দেয়। আমি একটু বিছনায় বসবো কি না বসবো, 5:20 হয়ে গেছে, 6টা 6:30টার সময় সন্ধ্যা দেবো। ঠান্ডা লাগছে, পর্দা দে বাবা। চলো বন্ধুরা, আজকের ব্লগটাই পর্যন্ত থাক, দেখা হবে একটা পরের ব্লগে। খুব শিগগিরই একটা ব্লগ নিয়ে আসবো। আর যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা টাটা করে দাও।